ভাবুন তো একবার, কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন, কাউকে এক্ষুনি রক্ত দিতে হবে, কিন্তু তার ব্লাড গ্রুপটাই কেউ জানে না। এখন ভুল গ্রুপের এক ব্যাগ রক্ত দিলে কি হবে? জীবন বাঁচবে নাকি উল্টোটা ঘটবে? আসলে আমাদের রক্তের গ্রুপের পরিচয় ওই যে ছোট্ট একটা অক্ষর এ, বি বা ও এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জীবন মৃত্যুর এক গোপন কোড। চলুন আজ এই কোডটাই ভাঙা যাক। এখন প্রশ্ন হল, আমরা কজন নিজেদের ব্লাড গ্রুপ জানি? আর এটা কিন্তু শুধু একটা সাধারণ তথ্য না, এই একটা তথ্যের সাথে নিজের স্বাস্থ্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষাও জড়িয়ে থাকতে পারে। কিভাবে? আচ্ছা, এই আলোচনাটা এগোলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। সো চলুন এগোই। চলুন তাহলে মূল রহস্যে ঢোকা যাক। আমাদের যে লোহিত রক্তকণিকা, তার উপরে এক ধরনের স্পেশাল প্রোটিন লেগে থাকে, যেটার নাম হলো অ্যান্টিজেন। আরও সহজ করে যদি বলি, এই অ্যান্টিজেনগুলো হলো রক্তকণিকার নিজস্ব আইডি কার্ড বা একটা পতাকার মতো। আর এই পতাকা দেখেই কিন্তু আমাদের শরীর ঠিক করে কোনটা নিজের কোষ আর কোনটা বাইরের। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। দেখুন, যাদের রক্তকণিকার পতাকাটা এ টাইপের তাদের গ্রুপ হলো এ, যাদেরটা বি টাইপের তাদের গ্রুপ বি। বেশ, তাহলে এবার বলুন তো, কারো রক্তে যদি এ আর বি দুটো পতাকাই থাকে, তার গ্রুপ কি হবে? ঠিক ধরেছেন, এ বি। আর যাদের রক্তকণিকায় কোনো পতাকাই নেই, মানে একদম খালি, তাদের গ্রুপ হলো ও। সিম্পল, তাই না? আচ্ছা, কখনো কি এটা মাথায় এসেছে যে ভুল গ্রুপের রক্ত যদি শরীরে দেওয়া হয় তাহলে ঠিক কি হতে পারে? ব্যাপারটা শুনতেই কিন্তু একটু ভয় লাগে, তাই না? কিন্তু আমাদের শরীরের যে ডিফেন্স সিস্টেম, সেটা কিভাবে কাজ করে তা বুঝতে হলে এটা জানাটা খুবই দরকারি। আমাদের শরীরকে একটা সুরক্ষিত দুর্গের মতো ভাবা যেতে পারে। আর এই দুর্গের সৈন্য কারা? আমাদের ইমিউন সিস্টেম। তো যখনই কোনো অচেনা পতাকাওয়ালা রক্তকণিকা, মানে ভুল গ্রুপের রক্ত, এই দুর্গে ঢোকার চেষ্টা করে, সৈন্যরা সাথে সাথে তাকে শত্রু হিসাবে চিনে ফেলে আর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণের ফলেই ওই অচেনা রক্তকণিকাগুলো দলা পাকিয়ে যায়, মানে জমাট বেঁধে যায়, যা রক্তনালী আটকে দিতে পারে। আর এর ফল খুবই মারাত্মক হতে পারে। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু একটা সেফটি চেক আছে। যে কোনো ব্লাড ট্রান্সফিউশনের আগে ক্রস ম্যাচিং করাটা বাধ্যতামূলক। এটা অনেকটা একটা হাইটেক সেফটি লকের মতো। ল্যাবে কি করা হয়? দাতা আর গ্রহীতার রক্ত অল্প করে মেশানো হয়, এটা দেখতে যে গ্রহীতার শরীরের সৈন্যরা দাতার রক্তকে অ্যাটাক করছে কিনা। ভাবুন, এই একটা ছোট্ট পরীক্ষায় কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেয়ার তুলে দেয়। এখন হয়তো মনে হচ্ছে এ, বি, ও এর গল্প তো শেষ, তাহলে আর কি বাকি? না, গল্পটা এখানেই শেষ না। আমাদের রক্তের এই সিক্রেট কোডের আরও একটা লেয়ার আছে, এবং অনেক সময় এই লেয়ারটা প্রথমটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। এই দ্বিতীয় লেয়ারটা হলো RH ফ্যাক্টর। এটাও কিন্তু লোহিত রক্তকণিকার ওপরে থাকা আরেকটা প্রোটিন, বা বলতে পারেন আরেকটা পতাকা। আর একটা মজার তথ্য দিই, এই ফ্যাক্টরটার নাম রাখা হয়েছে রিসাস বানরের নামে, কারণ বিজ্ঞানীরা প্রথম এই বানরের রক্তে জিনিসটা খুঁজে পেয়েছিলেন। ব্যাপারটা খুবই সহজ। যদি কারো রক্তকণিকায় এই RH পতাকাটা থাকে, তাহলে তার ব্লাড গ্রুপ পজিটিভ, যেমন ধরুন A+, B+ বা O+। আর যদি এই পতাকাটা না থাকে, তাহলে তার গ্রুপ নেগেটিভ, যেমন A-, AB-। এবার একটু ভাবা যাক তো, নিজের রক্তের গ্রুপটা পজিটিভ না নেগেটিভ সেটা কি আমরা জানি? এই পজিটিভ বা নেগেটিভ জানাটা কিন্তু শুধু রক্ত দেওয়া নেওয়ার জন্য জরুরি না। গর্ভাবস্থায় এর গুরুত্ব সাংঘাতিক। যেমন ধরুন, যদি একজন RH নেগেটিভ মায়ের গর্ভে RH পজিটিভ শিশু থাকে, তখন মায়ের শরীর কিন্তু শিশুর রক্তকে শত্রু ভেবে ভুল করতে পারে, আর তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, যা ওই শিশুর জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এই কন্ডিশনটাকেই বলে RH ইনকম্প্যাটিবিলিটি। আর ঠিক এই কারণেই প্রেগন্যান্সির সময় ব্লাড গ্রুপ জানাটা মাস্ট। আচ্ছা, আবার সেই ইমার্জেন্সি পরিস্থিতিতে ফিরে যাই। ধরুন এমন অবস্থা যে রোগীর ব্লাড গ্রুপ টেস্ট করারও সময় নেই, কিন্তু রক্ত লাগবে এখনই। এমন কোনো সুপারহিরো ব্লাড গ্রুপ কি থাকতে পারে যা কোনো বাছবিচার ছাড়াই সেফলি যে কাউকে দেওয়া যায়? হ্যাঁ, আছে। আর সেই সুপারহিরো হলো ও নেগেটিভ। কিন্তু কেন? লজিকটা খুব সহজ। দেখুন, ও গ্রুপের রক্তে তো এ বা বি কোনো পতাকাই নেই, আবার নেগেটিভ হওয়ার কারণে RH পতাকাটাও নেই, মানে এর গায়ে কোনো আইডি কার্ডই লাগানো নেই। তাই যে কোনো গ্রহীতার শরীরের সৈন্যরা একে শত্রু হিসাবে চিনতেই পারে না। আর ঠিক এই কারণেই ইমার্জেন্সিতে ও নেগেটিভ হলো জীবন বাঁচানোর একটা মাস্টার কি। তাহলে এবার উল্টো প্রশ্নটা করা যাক, এমন কোনো লাকি ব্লাড গ্রুপ কি আছে যারা দরকারের সময় যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে? অবশ্যই আছে, আর সেই গ্রুপটা হলো AB পজিটিভ। এর কারণটা আরও মজার। যেহেতু এদের রক্তকণিকায়
এ, বি এবং RH মানে 3 ধরনের পতাকাই হাজির, তাই এদের শরীরের সৈন্যরা সব ধরনের পতাকাকেই চেনে। ফলে অন্য যে কোনো গ্রুপের রক্ত শরীরে ঢুকলে তারা সেটাকে নিজের লোক হিসেবেই ধরে নেয়, শত্রু ভাবে না। এক কথায় এরা হল ইউনিভার্সাল রিসিভার। শুধু একবার ভাবুন তো, থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটা বাচ্চা বা অপারেশনের টেবিলে শুয়ে থাকা কোনো একজন মানুষ, যার জীবনটা হয়তো নির্ভর করছে মাত্র এক ব্যাগ রক্তের ওপর। তার কাছে ওই রক্তটা কিন্তু শুধু একটা লাল তরল না, ওটা একটা নতুন সকাল দেখার আশা, জীবনের স্পন্দন ফিরে পাওয়ার ভরসা। এই যে বিজ্ঞান আর মানবিকতার একটা মেলবন্ধন, এটাই কিন্তু রক্তদানকে এত মহৎ একটা কাজে পরিণত করেছে। আজকে আমরা শরীরের এই গোপন কোডটা সম্পর্কে জানলাম। এই জ্ঞানটা কিন্তু সত্যিই অমূল্য। তাহলে প্রথম কাজ কি? নিজের রক্তের গ্রুপটা জেনে নেওয়া। এটা শুনতে একটা সাধারণ তথ্য মনে হতে পারে, কিন্তু কে জানে একদিন হয়তো এই ছোট্ট তথ্যটাই কারো জীবন বাঁচানোর চাবিকাঠি হয়ে উঠবে। আর যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাহলে রক্তদান করার বিষয়টাও কিন্তু ভাবা যেতে পারে। কারণ আসল হিরো হতে কিন্তু কোনো কস্টিউম লাগে না, শুধু সদিচ্ছাটাই যথেষ্ট।